ক্লাস 10-এর যে অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 5, তার যে অবজেক্টিভগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি, যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে। ঠিক আছে, সেগুলো বুঝতে পারলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে, অল বটমে ক্লিক করবে, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পাবে। ঠিক আছে, প্রথম যেটা দেওয়া আছে এমসিকিউগুলো কি দেওয়া আছে, 3, 4 ও 6-এর চতুর্থ সমানুপাতিক। তাহলে আমরা কি করব, চতুর্থ সমানুপাতিটাকে এক্স ধরে নেব। তা 3, 4, 6 চতুর্থ সমানুপাতি এক্স। শর্ট কোশ্চিন তো, সেটা লেখার দরকার নেই। তাহলে আমরা কি করব, 3/4:6/x। তার মানে এই দেখো 3 to the 6, তাহলে এক্স সমান কত হবে, 4×2=8। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে 8, অপশান এতে দেখবে 8 অ্যান্সার আছে। ওকে, নেক্সট 8, 12, 8 এবং 12-এর তৃতীয় সমানুপাতি। তাহলে এটা হচ্ছে 8, 12 তৃতীয় সমানুপাতিটাকে আমি এক্স ধরছি। তাহলে এটা কী হবে, এই মাঝখানের সংখ্যাটা দুবার হয়, 8/12 = 12/x। এখানে দেখো 4×2 = 8, 4×3 = 12। তাহলে কি হচ্ছে, 2x = 36, x = 36/2 সমান হচ্ছে 18। ওকে, তাহলে এই যে তৃতীয় সমানুপাতি বলেছে, এইটার অ্যান্সার হবে 18, অপশান সি। ওকে, নেক্সট কোশ্চিন নম্বর 3, 16 এবং 25-এর মধ্য সমানুপাতি সংখ্যা। মধ্য সমানুপাতি বলতে মাঝখানে এক্স, তাহলে 16 এক্স আর হচ্ছে 25, এক্সটা দুবার হয়ে যাবে, তার মানে x² = 25 × 16, 25 × 16। তাহলে x = দেখো আমরা এইভাবে বর্গমূল করবো, ওই যে 25 আছে 5 × 5, 16 আছে 4 × 4, তাহলে কত হচ্ছে 5 × 4 সমান হচ্ছে 20। তাহলে এর অ্যান্সার কত হবে, 20। ঠিক আছে, অপশান সি। ওকে, এটাও হলো। নেক্সট কোশ্চিন নম্বর 4, কোশ্চিন নম্বর 4-এ একটা বেশ বড় অঙ্ক দিয়েছে। দেখো একটি ধনাত্মক সংখ্যা, a/27/64 সমান 3/4 এর মান কত। তাহলে এক্ষেত্রে আমরা এই যে সংখ্যাগুলো অনুপাতে দেওয়া আছে, ভাগ, অনুপাত মানে ভাগ, তাহলে আমরা a/27/64 = 3/4/a। ঠিক আছে, তাহলে কোনাকুনি আমরা যদি গুণ করি, a মানে a², তাহলে 27/64 × 3/4। ঠিক আছে, তাহলে এখানে কিছু কাটাকুটি হচ্ছে না, 27×3 = 81, তার মানে a সমান √, দেখো 81/64, 4 4 16, 4 6 24, 25, 256। তাহলে কত হবে, 81-র বর্গমূল হচ্ছে 9, 56, 256 মানে 16, 9/16। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এর মান 9/16। ঠিক আছে, এটারও দেখবে অপশান সি। ওকে, নেক্সট আর একটা সাম দেওয়া আছে, যেটাতে বলা হয়েছে 2a = 3b = 4c হলে a/b/c এর মান কত। তাহলে এইটাকে আমাদের প্রথমে কে ধরতে হবে। তাহলে এই যে 2a = 3b = 4c সমান হচ্ছে কে। তাহলে 2a সমান কে, তাহলে a সমান কত হচ্ছে k/2। ঠিক একইভাবে 3b সমান হচ্ছে কে, তাহলে b সমান k/3, আবার c সমান k/4। তাহলে অনুপাত করতে বলেছে, তাহলে k/2 = k/3 = k/4। তাহলে দেখো অনুপাত যদি করা হয়, কে 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 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 1/2 = 1/3 = 1/4। এই যে ভগ্নাংশ সংখ্যার অনুপাত আছে, আমাদের পূর্ণ সংখ্যার অনুপাত প্রকাশ করতে হবে।
পূর্ণ সংখ্যার অনুপাত, তাহলে কী হবে, লসাগু করে পাশে পাশে গুণ করব। 2, 4, 3, লসাগু কত হবে 12, তাহলে 2, 6, 12, এখানে 6, 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2, 3, 6, তার মানে 4, 3, 12 হচ্ছে লসাগু 12, 2, 6, 12, এই যে 3, 3, 4, 12, আর হচ্ছে 4, 3, 12, তাহলে এইটা অ্যান্সার হচ্ছে কত 6:4:3, এটা হচ্ছে অপশান ডি। ওকে, নেক্সট, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা সেটা আমাদের লিখতে বলেছে। সত্য না মিথ্যা, AB=C², BC=A² এবং CA=B², হলে যৌগিক অনুপাত করি। যৌগিক অনুপাতের নিয়ম হচ্ছে পূর্বপদ 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 আমাদের গুণ করতে হবে। তাহলে AB ইন্টু BC ইন্টু CA এই যে C² ইন্টু A² ইন্টু B², তাহলে কী হচ্ছে, এখানে গুণ করলে A² B² C² A² B² C², তাহলে 1:1 1:1 হচ্ছে। ওকে, এখানে দেওয়া আছে 1:1, তাহলে এটা হচ্ছে বিবৃতিটি সত্য। ওকে, নেক্সট বলেছে x³ এই দেখো x³ x² এবং xy³ এর ক্রমিক সমানুপাতি লিখি। ক্রমিক সমানুপাতিটা অঙ্কে যেহেতু y আছে x আছে, তাহলে আমরা অন্য কিছু একটা ধরবো পরপর করে, তাহলে এটা কী হবে x³ বাই y x³ y বাই x² y² ইজিক্যাল টু x² y² বাই xy³। x একটা কেটে গেল, y একটা থাকলো, x² x একটা থাকছে, তিনটে আছে দুটো আছে, y এখানে একটা থাকছে, তাহলে কি থাকলো x বাই y সমান x বাই y। তাহলে ক্রমিক সমানুপাতি আমাদের বলেছে, এটা ক্রমিক সমানুপাতিতে আছে, দুটো সমান হয়েছে, তাহলে এই বিবৃতিটাও আমাদের সত্য। ওকে, নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ করি বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে। ঠিক আছে, তো মধ্য সমানুপাতি 4 4 16 4 64, তার মানে মধ্য সমানুপাতি 4। ওকে, নেক্সট এই যে বলেছে A:2, B:5, C:8 হলে A এর 50%, B এর 20%, C এর কত পার্সেন্ট হবে। তাহলে এই যে বলেছে A এর 50%, তার মানে A ইন্টু 50/100 ইজিক্যাল টু B ইন্টু 20/100 ইজিক্যাল টু C ইন্টু ধরো x% মানে x/100। তাহলে 50 2 100, 20 5 100, তাহলে কী থাকছে A/2 (= B/5 (= CX/100)। ঠিক আছে, তাহলে CX/100, তাহলে C এর x%, তাহলে সেটা কত হবে, C এর x/100 সমান হচ্ছে C/8 বা x সমান 100/8, তার মানে 12.5। 4 2 8, 4 25 100, 12.5, তাহলে এটা হচ্ছে C এর 12.5%। ক্লিয়ার। নেক্সট আমাদের
শূন্য স্থান দেওয়া আছে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্সের মান কত হবে। তাহলে মধ্য সমানুপাতি বলেছে, তার মানে এক্স প্লাস টু এই দেখো এক্স প্লাস টু মধ্য সমানুপাতি ওয়াই ধরলাম এক্স মাইনাস থ্রি, তাহলে এইখানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মধ্য সমানুপাতি দিস বাই ওয়াই ইজিক্যাল টু ওয়াই বাই দিস, তাহলে এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। ও মধ্য সমানুপাতি এক্স হলে বলে দিচ্ছে, মধ্য সমানুপাতি এক্স হলে তাহলে এইটা এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান এটা গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স। এ দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান মাইনাসে প্লাসে মাইনাস সিক্স, তাহলে এক্স সমান আমাদের অ্যান্সার হবে মাইনাস সিক্স। প্লাস মাইনাস এক্স আছে এ পাশে চলে আসলো প্লাস এক্স মাইনাস সিক্স, তাহলে এটার অ্যান্সার হবে সমানুপাতে মাইনাস সিক্স। ঠিক আছে, নেক্সট আর একটা শূন্যস্থান আছে, দেখো না তিনটে শূন্যস্থান ছিল। ওকে, নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটাকে SAQ বলা হয়। এই যে একটা অঙ্ক আছে a/2 সমান b/3 সমান c/4 সমান এটা হলে p এর মান কত। তাহলে এটা পুরোটাকে আমাদের কে ধরতে হবে। ঠিক আছে, এইটা পুরোটা যদি কে ধরি তাহলে a/2 ইজিক্যাল টু b/3 ইজিক্যাল টু c/4 ইজিক্যাল টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p ইজিক্যাল টু কে। তাহলে a/2 সমান কে, a/2 সমান কে, b/3 সমান কে, c/4 সমান কে। তাহলে আমরা লিখতে পারি a সমান 2k, b সমান 3k, c সমান 4k। ওকে, c সমান 4k, আবার 2a মাইনাস 3b প্লাস 4c বাই p সমান হচ্ছে কে। এইখানে দেখো এই যে এর মান বির মান সির মান পেয়েছি আমরা, সেই মানগুলো এখানে বসিয়ে দাও। তার মানে 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু 4k বাই পি ছিল, পি সমান কে। এবার দেখো 4k মাইনাস 9k প্লাস 16k ইজিক্যাল টু পি কে। তাহলে 16 4 20, 20 থেকে 9 বাদ 11k সমান হচ্ছে পি কে, কে কাটলো, তাহলে পি সমান কত হলো, পি সমান 11। এই পি সমান 11ই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট যে অবজেক্টিভ আছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান 1/2 হলে এইটার মান কত। তাহলে এইখানে থেকে এইটা থেকে আগে আমাদের xy এর মানটা বের করে নিতে হবে। তাহলে কী করবো, কোনাকুনি গুণ 6x মাইনাস 5 দুগুণে 10, 6x মাইনাস 10y ইজিক্যাল টু 3x প্লাস 5y, 6x মাইনাস 3y 3x 6x মাইনাস 3x ইজিক্যাল টু 5y প্লাস 10y। তাহলে কী হচ্ছে 3x ইজিক্যাল টু 15y, তাহলে x ইজিক্যাল টু 15/3y। ঠিক আছে, তাহলে x সমান 3 5 15 5y। ওকে, এবার এই জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। এই দেখো 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, তাহলে 3 ইন্টু 5y এর হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3 ইন্টু
5y এর হোল স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, 5 5 25, 3 75 y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, নিচেও তাই 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে কথা হচ্ছে 70y স্কোয়ার বাই 80y স্কোয়ার, ওয়াই স্কোয়ার কাটলো, 0 0 কাটলো, তাহলে অ্যান্সার কত হলো 7/8। এটাই হচ্ছে অ্যান্সার, দেখো 7/8 এটাই অ্যান্সার। ওকে, নেক্সট এসে কিউ দুটো 3 নম্বর হচ্ছে, 3 নম্বর যেটা বলা আছে a/b, এই যে দেখো a/b সমান 3/4 এবং x/y সমান 5/7 হলে এইটার মান কত? ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এটাকে লিখতে পারি a/b ছিল তো, a সমান এই যে ধ্রুবক একটা ধরতে হয়, রেশিও আছে মানে অনুপাত আছে, একটা ধ্রুবক ধরতে হবে, a সমান 3k, b সমান 4k। আবার দেখো এখানে x সমান 5k, y সমান 7k। এই অনুপাতগুলো থেকে আমি জাস্ট মানগুলো লিখেছি। ঠিক আছে, এবার এই মানগুলো কী করব, এইখানে বসিয়ে দেবো। এই দেখো 3 ইন্টু a মানে 3k ইন্টু x মানে হচ্ছে 5k মাইনাস b মানে হচ্ছে 4k ইন্টু 7k, y এর মান 7k ইজ টু 4 ইন্টু b এর মান হচ্ছে 4k ইন্টু y এর মান হচ্ছে 7k মাইনাস 7 ইন্টু a মানে 3k ইন্টু x মানে হচ্ছে 5k। তাহলে এটা গুণ করব, 5 3 15, 15 3 45 k স্কোয়ার মাইনাস 7 4 28 k স্কোয়ার ইজ টু 4 4 16, 16 7 112 k স্কোয়ার মাইনাস 7 3 21, 21 5 105 k স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করলে কি হবে, 15 থেকে 8 গেলে 7, 15 থেকে 8 গেলে 7, আর এখানে হচ্ছে 3 থেকে 1 গেলে 2, 17। তাহলে 17 k স্কোয়ার ইজ টু এখানে 7 k স্কোয়ার, এই যে k স্কোয়ার কাটলো, তাহলে 17:7, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট 4 নম্বর x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x y এর ধনাত্মক মান নির্ণয় করি। তাহলে এই যে ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, দেখো x/12 ইজিক্যাল টু, এই 12টা আবার উপরে উঠে যাবে, 12/y ইজিক্যাল টু y/27। ঠিক আছে, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, আমরা এভাবে লিখে উঠবো। এবার যে কোনো দুটোর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, ধরো এই দুটোতে y আছে, এই দুটো প্রথমে লিখব, অতএব 12/y ইজিক্যাল টু y/27। তাহলে কী হবে, y স্কোয়ার ইজিক্যাল টু 12 ইন্টু 27। তাহলে y সমান √12 ইন্টু 27। এটার বর্গমূল করে নেব, 2 ইন্টু 2 ইন্টু কত 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9 3 27। তাহলে বেরিয়ে আসছে কত, 2 একটা 3 একটা 3 একটা, এই যে, তাহলে 2 3 6, 6 3 18। তাহলে y সমান 18 বেরিয়ে গেল। ঠিক আছে, আবার সেই প্রথম দুটোকে সমান করে দিচ্ছি, x/12 ইজিক্যাল টু 12/y, এই যে 12/y, এই দুটো y মানে হচ্ছে আমাদের 18 বেরিয়েছে। দেখো 6 2 12, 6 3 18, তাহলে কত থাকছে 3x ইজিক্যাল টু 12 দিয়ে 24। তাহলে x ইজিক্যাল টু 24/3 সমান হচ্ছে 8। ঠিক আছে, তাহলে উত্তরটা কী হলো,
এক্স সমান 8, এটা একটা অ্যান্সার, আর ওয়াই সমান 18, এটা একটা অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট আর একটা যে অবজেক্টিভ দেওয়া আছে, a/b সমান 3:2 এবং b/c সমান 3:2, দুটোই 3:2 3:2 হলে a প্লাস b/b প্লাস c এর মান কত হবে? এই জায়গাটায় দেখো, এই যে a/b সমান কত দেওয়া আছে? 3:2, b/c সমান হচ্ছে 3:2। আমরা একটা নিয়ম জানি, দেখো এই যে বি, এই দুটো সমান আছে, বি আছে, তো তাহলে আমাদের এই মানটাকে সমান করতে হবে। এইটা সমান করতে হলে এইটা বি এর মান, এটা বি এর মান, এই যে বি এর মানটা এটা দিয়ে উপরের দুটোকে গুণ করতে হবে। 3 3 9, 3 2 এই যে 3 3 9, 3 2 6, আবার উপরের দুইটা দিয়ে নিচের দুটোকে গুণ করতে হবে। 3 2 3 6 আর 2 2 4। তাহলে এ বি সি এর অনুপাত কী হলো? a/b/c, এইটার অনুপাত কত হবে? 9:6:4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a সমান 9k, b সমান 6k, c সমান 4k। ওকে, এবার আমাদের কোশ্চিন দিয়েছে a প্লাস বি ইজ টু বি প্লাস সি, তাহলে a এর মান কত? 9k প্লাস বি এর মান 6k ইজ টু বি এর মান 6k প্লাস সি এর মান 4k। 9 6 15k ইজ টু 6 4 10k, কে কেটে গেলে কি থাকছে? কে কেটে গেলে 15:10, 5 3 15, 5 2 10, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বোঝাতে পেরেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছ, এবং খুব সহজ পদ্ধতিতে আমি দেখালাম। ঠিক আছে।